হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা আর তোমরা দেখছো স্নেহাস ব্লগ। তো আজকে ভাই ফোঁটা, আমি মাসির বাড়িতে যাব। আমি স্নান টান করে চলে এসেছি, এখন রেডি হব। রেডি হয়ে মিষ্টি কিনতে যাব, মিষ্টি কিনে দেন ওখান থেকে মাসির বাড়িতে যাব। তো চলো তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব মিষ্টি আনতে। তো চলো, আমি এখন বেরিয়ে গেছি ভাইয়ের সাথে মিষ্টি আনতে। তো দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানে এসে দাঁড়িয়ে আছি, অনেক ভিড় পড়েছে। তো এখন মিষ্টিটা নেব। তো মিষ্টি নেওয়ার ডান, এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। ঘর দিয়ে ব্যাগ নিয়ে দেন আমরা বেরাবো। তো ঘর থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে গেছি, বাস ধরতে যাচ্ছি আমি আর ভাই এখন। তো বাস পেয়ে গেছি, এখন বসে আছি। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা বাস থেকে নেমে একটু দোকানে দাঁড়িয়েছিলাম, কিছু কেনার ছিল, কিনে ওখান থেকে মিষ্টি কিনলাম। আর মামারা যেহেতু আগেই পৌঁছে গেছিলো, তো মামা আমাকে আর ভাইকে নিতে এসেছিলো বাস স্ট্যান্ডে। তো আমাদের মিষ্টি কেনার দান, আমরা এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি আর দোকানে যাবো, একটু কিছু কিনবো, কিনে তারপরে আবার যাবো। তো আমরা খালি এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান যাচ্ছি। আমাদের সব কেনার দান এখন আমি এক্ষুনি সব এসে পৌঁছালাম, এখন ফোটা দেবো, সব রেডি ফেডি করে নিয়ে আবার তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। দোকানে আমার দিদি সব রেডি করছে, আমরা ফোটা দেবো বলে। তো সব রেডি করা হয়ে গেছিলো, তো চলো আমি এখন ফোটাটা দিয়ে নিই।
গাইস আমাদের ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম। তো এখন সব দাঁড়িয়ে আছি আমরা, তো একটু ফটো তুলবো। তো চলো তোমাদের সাথে ফটো তুলে নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার। তো দেখো গাইস আমরা ফটো তুলছিলাম আর এই পুচকুগুলোও চলে এসেছিলো আমাদের কাছে, তো তার জন্য আমি একটু আদর করে দিচ্ছিলাম। খুবই কিউট পুচকুগুলো, একটুখানি আদর করলেই ওরা আর যাচ্ছিল না, গায়ে গায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যেদিকেই যাচ্ছিলাম আমরা সেদিকেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। দেখো কি কিউট। 5 hours later. হ্যালো গাইস, আমি রেডি হয়ে এখন একটু বেরাচ্ছি, বাজি ফাজি ফাটাবো ভাইদের সাথে। অ্যাকচুয়ালি আমি তখন এতটা টায়ার্ড ফিল করছিলাম, শরীরটা খারাপ লাগছিল, তো ওর জন্য আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর কন্টিনিউ করা হয়নি। ওই জন্য আমি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে বেরাবো। তো চলো এখন বাজি ফাটাবো, বাইরে যাওয়া যাক। তো দেখো গাইস আমি বাজি ফাটাতে বেরিয়ে দেখি ভাইরা সব র্যাকেট খেলছে। তারপর আমি বলি তাহলে আমিও খেলবো, তো তারপর আমি একটু ওদের সাথে র্যাকেট খেলছিলাম। দেন তারপরে আমরা সবাই মিলে বাজি ফাটালাম। তো দেখো গাইজ আমরা বাজি ফাটাতে ফাটাতে দেখলাম যে ভাসান যাচ্ছে, তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে একটু দাঁড়ালাম। তো দেখো সবাই ভাসানে কিরমভাবে নাচ করছে। গাইস দেখো দেখতে দেখতেই সব পুজো শেষ হয়ে গেল। আমরা কিভাবে ওয়েট করে থাকি 365 দিন এই দিনগুলোর জন্য, তো মা আসে আর চলে যায়। তো যাই হোক আসছে বছর আবার হবে গাইস। তারপরে আমরা আবার বাজি ফাটাতে চলে আসলাম, সবাই মিলে বাজি ফাটালাম। তো দেখো গাইজ আমি ফার্স্ট টাইম রকেট ফাটালাম, মনে পড়ে না আদৌ কোনোদিনও ফাটিয়েছি কি না। তো এই ফার্স্ট টাইম রকেট ফাটালাম, একটু ভয় লাগছিল কিন্তু অ্যাট লাস্ট পারলাম। গাইজ আমরা এখন বাজি ফাজি ফাটিয়ে নিয়ে একটু যাচ্ছি, সেল ফাটাবো বলে একটা ফাঁকা জায়গায় যাচ্ছি, কারণ ওখানে ফাটাচ্ছিলাম একজনের বাড়িতে রকেট ঢুকে গেছে, তো প্রবলেম হয়ে গেছে। তো তার জন্য এখন ওখানে তো সেলটা ফাটানো যাবে না, ওর জন্য আমরা এখন যাচ্ছি সেল ফাটাবো একটা ফাঁকা জায়গায়।
তো চলো এখানেই ফাটাবো, জায়গাটা ফাঁকা আছে। এইটা পুরো লম্ব সমেত জাল দিতে জ্বালা জ্বালা মামা জ্বালা। এখন বাজি ফাটাচ্ছে মামা আর ভাই। একটা দোদমাকে নিয়ে 3 জন মিলে যুদ্ধ করছে ফাটানোর জন্য। ভাই হাত আর মুখটা একটু সামলে। অ্যাট লাস্ট দোদমাটা ধরলো। এই জায়গায় ঢুকে যাবে, মোটা চলতে না হবে না। সর এবার পুকুরে হাফ চলে গেল। এই না রে, আরো আছে মাল আছে, ওটা ফাটবে, ওটা আরো মাল এই আছে। যাস না। আরো আছে দেখো। এখন বাজি নিয়ে এক্সপেরিমেন্ট করছি, দেখো গাইস। ছুড়ে একটা ঘরে ঢুকিয়ে আরো ছড়ে না, ওইটা দেখবি ছুটতে গিয়ে হাতেই ছুড়ে গেছে। একটা দুটো অ্যাক্সিডেন্ট ঠিক আছে। যাবে ধরা ধরি ফেলে দিবি। বাবা ওটা ডাইরেক্ট ফেল। তুলবি উপরে শট করে নিবি। উপরে তো গাইস আমি এখন সবে আমরা বাজি ফাটিয়ে ঘরে আসলাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি থাক। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।